এখন বাজছে 7:40, 5 মিনিট ফার্স্ট আছে ঘড়িটা। মর্নিং। তো এখন 7:40 হচ্ছে। হাজব্যান্ড জাস্ট অফিস বেরালো আর আমার দিকে ঝাড়ু পোছা, ঘরের ডাস্টি ঝাড়ু পোছা হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি স্নান করতে। আজকে হচ্ছে মানডে। তো আজকে যেহেতু আমাদের বাঙালিদের শ্রাবণ মাস পড়ার পরে এই প্রথম সোমবার, তো ফার্স্ট সোমবার আজকে। তো ভেবেছিলাম যে আজকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, সামনেই মন্দির আছে আমাদের। তো হাজব্যান্ড যেহেতু আজকে জি শিফটে গেছে, তো পসিবল হবে না, আই থিঙ্ক নেক্সট মানডে হয়ে যাবে। তো এই জন্য আজকে ঘরেই পুজো দিয়ে দেবো। ঘরেতে এমনি ডেলি পুজো দেওয়া হবেই, কিন্তু মানডের দিনকে ভেবেছিলাম গিয়ে মন্দিরে শিবের মাথায় জল ঢেলে আসবো, বাট যেটা পসিবল নেই আজকে। তো সেই জন্য আজকে ঘরেই দেওয়া হচ্ছে। তো যাই হোক, এবার আমি যাচ্ছি চান করতে। তো এখনও কিছু চা টা খাওয়া হয়নি। তো আমার কাজকর্ম হয়ে গেছে, ব্লগটা স্টার্ট করে দিলাম। পুটুন এখন শুচ্ছে, আমি স্নান করে আসি, স্নান করে এসে পুজোটা করে নিই। পুজোটা করে তারপর তোমাদের সাথে কন্টিনিউ করছি। 10টা বাজছে। পুজো করে আমি আটা মেখে পরোটা বানালাম, আর এখন না চা দিয়ে পরোটা খেয়ে নেবো জলখাবার। তা আজ কিছু সবজি কিছু করতে ইচ্ছে করছে না জলখাবারে, একার জন্য আর করতে ইচ্ছে করে না। ছেলে পরোটা সাথে একটুখানি বাটার বা গুড় দিয়ে দেবো, ওকে খাওয়া হয়ে যাবে, আর আমি চা দিয়ে খেয়ে নেবো, জলখাবার হয়ে যাবে। হাজব্যান্ড তো কোম্পানিতেই খায়। তো পুজো হয়ে গেলো 10টা বাজে। আজকে পুজো করতে একটু লেট হলো, কেন কি সে আজকে যেহেতু সোমবার, তো শিব চালিসা, তারপরে যে যা নিজের পুজোর তো শিব চালিসা পড়লে দুর্গা চালিসাও আমি পড়ি। তো ওই শিব চালিসা, দুর্গা চালিসা, তো ওই জন্য বই পড়তে সময় লেগে গেল। তো 10টা বাজছে। যাই হোক, আর ওয়েদারটার কথা কি বলবো, চলো ওয়েদারটা তোমাদেরকে দেখাই। এত বৃষ্টি হলো, জাস্ট এখনই এত বৃষ্টি হলো, বিশাল জোরে বৃষ্টি হলো, বিশাল জোরে। জাস্ট একটু থামলো, এখন ঝিরিঝিরি পড়ছে। ওয়েদারটা জাস্ট ওয়াও। এই কনস্ট্রাকশন এখনো কাজ চলছে, আজ বৃষ্টি হেভি হচ্ছে বলে এখন ওরা করছে না, কাজ চলে গেল। একটা ছোট্ট করে স্লোমো দিয়ে দিই ওয়েদারে। বৃষ্টি এত বেশি পড়ছে, তো রেড অ্যালার্ট করে দিয়েছে কি ভারী বৃষ্টি হবে, এই কদিন ভারী বৃষ্টি হবে, রেড অ্যালার্ট করে দিয়েছে। ওই জন্য কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি ওয়েদার। এই ওয়েদারে ঘরেই বেটার। তো এই ওয়েদারে আমার মনে হয় কি বাচ্চাদের স্কুল এখন বন্ধ রাখা উচিত, কেন কি এত বেশি হেভি বৃষ্টিতে বাচ্চারা যাবে, রেইনকোট পরে যাক বা ক্যাবে যাক, যেখানেই যাক। তো ওই যে বৃষ্টির ছেটাসে যে ঠান্ডা একটা হাওয়া লাগে, এতে বাচ্চাদের প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, ভাইরাল ফিভার হচ্ছে, কাশি সর্দি সব কিছুই হচ্ছে। আর যেহেতু বৃষ্টির মধ্যে কি মস্কিটো ভীষণ বেড়ে গেছে, তো স্কুলে কি প্রোটেকশন করে না করে জানি না, তো সেই কারণে বাচ্চাদের প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে। তো সেই জন্য এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তো আমরা ঘরের মধ্যেও সব মস্কিটো নেট লাগিয়ে শুচ্ছি। 2-3টে মশা হলেও মস্কিটো, এখানে সেমনি মশা নেই, 2-3টা আছে, বাট মস্কিটো নেট লাগাচ্ছি। আর আমাদের যেহেতু উইন্ডোতেও মস্কিটো নেট লাগানোই আছে,
তো ওগুলোকে দিয়ে রাখি। আদারওয়াইজ মসকিটো নেট লাগিয়ে আমরা শুই এখানে, কেন কি একটা মশাও যদি বৃষ্টিতে কামড়ায় শরীর খারাপ হচ্ছে, যেহেতু পুটুন আমাদের ভীষণ শরীর খারাপে ভোগে পার মান্থ। এই জাস্ট রিসেন্টলি 1 সপ্তাহ আগে শরীর খারাপ থেকে ভুগে উঠলো, সেই জন্য একটু প্রোটেকশন করেই রাখছি। আর এটাই তোমাদেরকেও বলবো যে অনেক বেশি হেভি রেন তোমাদের ওই সাইডে বৃষ্টি পড়ছে কিনা জানি না, তো কি হচ্ছে না হচ্ছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর বৃষ্টিপাত হলে পরে হেভি রেনের মধ্যে বাচ্চাদের স্কুল না যাওয়াই ভালো আমার মনে হয়, ছোট বাচ্চাদের বলছি, ছোট বাচ্চাদের। তো আর মসকিটো এখন ভীষণ বেশি আছে, তো এর থেকে একটুখানি প্রোটেক্ট থাকাই ভালো। পুটুন উঠে গেছে, পুটুন উঠে পুটুনের টয়লেট ব্রাশ পটি সব হয়ে গেছে, পুটুন স্নানও করে নিয়েছে। আর ওকে এখন আমি খাওয়াচ্ছি দুধ রুটি। এই যে পুটুন স্নান করে বসে আছে, তো ওকে স্নান করে দিয়েছি। আর ওকে এখন গরম জল দিয়েই চান করে, গরম জলে কিছুতেই চান করবে না, তাও ওকে গরম জল দিয়ে চান করালাম, বেশি না 2 মগ জল চান করে দিলাম। তো যাই হোক হয়ে গেছে, তারপর পুটুনকে খাইয়ে দিই, খাইয়ে আমার অনেকগুলো কাপড় কেচেছি সেগুলো মেলবো, মেলে তারপরে রান্নাবান্না। সব থেকে হেডেকের যে কাজটা সেটা এখন করতে হচ্ছে আমাকে, শাক বাজা। শাক বাজা আমার একদম ভালো লাগে না, একটা বোরিং কাজ বলতে গেলে। তো স্পেশালি এইসব কাজগুলো না একটু ঠাকুমা দিদারাই ভালো লাগে, বাট আমাদেরকে খেতে গেলে তো করতেই হবে। মা এখানে যখন ছিল তো মা এইসব বাছাবুছি কাটাকুটিগুলো করতো, তো এখন আমাকেই করতে হবে, কিছু করার নেই। তো এবার এই শাকটা না, 1 মুঠো শাক অনেক আনা হয়েছে, তো এবার এই 1 মুঠো শাকটা আমাদের 2 বার হয়, মানে আজকে আধা বানাবো আর কালকে আধা বানাবো। একবারে যদি পুরোটাই বানাই এটা অনেক শাক হয়ে যায়, তো এই হাফ পোর্শনই বানাবো আর হাফ পোর্শন রেখে দেবো। আবার মূলো শাকও আছে, তো এটাকে লাল শাকটা একটু জলদি মুরঝে যায়, সেজন্য ভাবছি এটাই আজকে বানিয়ে নেবো। তো এই যে আমি এখানে বাছছি, এই পাতাগুলোকে বেছে বেছে রাখছি আর ডাটাগুলোকে আলাদা বেছে রাখছি, কারণ এই ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আমার হাজবেন্ড খুব পছন্দ করে, ঝাল। তো এই ডাটাটা মোটা মোটা ডাটা আছে ওটা আলাদা রাখছি, আর পাতাগুলোকে দিয়ে শাক বানাবো এখান থেকে ভেঙে ভেঙে। এমনিভাবে আমি করছি না, অ্যাকচুয়ালি ক্যামেরা দেখাবার জন্য এক হাতে দেখাচ্ছি। এটাকে আমি এমনিকে নিচ্ছি আর এখান থেকে কাঁচি দিয়ে কাট করছি, ডাটাটা এক জায়গায় শাকটা এক জায়গায়, এইভাবে আমি কাটছি, তো জলদি করে বেছে নিই। দেখো এখানে আমার এই যে শাক বাছা হয়ে গেছে, এটাকে আমি এখন কাট করব শাক বাছার জন্য। আর এই যে ডাঁটা এটা রেখে দেবো, এটা আজকে বানাবো না। আর এই যে নোংরাগুলো বেরিয়েছে, আর এটা হচ্ছে আরও 50% শাক, তো এটা কালকে হবে। আসলে হাজব্যান্ড এখন জি শিফটে গেছে, তো একা কত খাবো, তো এই আর কি শাক ভাজা করবো, ডাল হবে, ভাত হবে। অত আর একার মধ্যে কী করবো, যেন দুপুরে রান্না আজকে যেহেতু সোমবার নিরামিষ, এমনিতে নিরামিষ চলছে, বাট আজকে পেঁয়াজ রসুনও খাবো না, তো ওই জন্য আমার পপনের জন্য শাক ভাজা, ভাত, ডাল। আর পপন যেহেতু ভেন্ডি ভাজা ভালোবাসে, তো ভেন্ডি ভাজা বানাবো। আর ভাবছি একটু পটলের তরকারি করে দেবো, যাতে রাত্রেবেলা আমাদের হয়ে যায়, একটু একটু নিয়ে নেবো আর তো আমাদের হয়ে যাবে। তো এইটাই এখন প্ল্যান আছে, তো চটাচট করে নিয়ে যাবে। ফাইনালি আমার রান্না কমপ্লিট, গরম গরম। এখানে হচ্ছে শাক ভাজা, ধোঁয়া বেরাচ্ছে, করলা ভাজা, আর ডালটা আমি না লাউ দিয়ে করলাম, দেখলাম লাউ আছে, তো লাউ দিয়ে ডাল করলাম, ধনে পাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, তার সাথে আছে ভেন্ডি ভাজা। আর তো রান্না বান্না হয়ে গেছে, এবার জলদি জলদি গরম গরম খাই, আর একটু সাথে আচারও নিয়ে নেবো। আজকে পেঁয়াজও খাবো না, যেহেতু সোমবার, ওই জন্য আজকে খাবো না পেঁয়াজ, ওই জন্য একদম সিম্পল খাবার, সাদা খাবার ভালো লাগবে। তা আমি আর পুটুল খেয়ে নিয়ে আগে ফ্যামিলি খাওয়া দাওয়া করার পর বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার। যাই হোক কিছু জিনিস রেখে দিয়েছি, হাজব্যান্ড আসলে টেস্ট করবে। তো পুটুনকে অনেক কষ্টে আমি এই ড্রেসটা পরিয়েছি, কিছুতেই পরবে না ফুল স্লিভ, আর এত বর্ষা হচ্ছে না, এত ঠান্ডা ওয়েদার, কিছুতেই পরবে না, অনেক কষ্টে এই ড্রেসটা আমাকে পরালাম। তো ব্যাস এখন বাজছে ঘড়িতে 3:30, তো আপাতত মর্নিং থেকে নিয়ে এখন অবধি কাজটা শেষ হলো। এবার যাই একটুখানি চেঞ্জ করে নিই, আর চেঞ্জ করে
একটু হাতে নেল পলিশ লাগাবো ভাবছি, কারণ নেল পলিশগুলো উঠে গেছে, এটাকে রিমুভ করে একটু নেল পলিশ লাগাবো আর তারপর একটু রেস্ট করব। তো যাই হোক, সব কিছু টুকিটাকি মিলিয়ে দিনটা ঠিকঠাক গেল। আর আজকে কি হয়েছে জানো, নেল কাট তো করেছি, বাট এই ডান হাতটায় না, ডান হাতটায় আমার এখানে নখুনি গেছে। প্রায় দিনই আমার নখুনি হয়, জানি না কেন। তো কড়াই একদম মাজতে পারছি না, কড়াই মাজলে কি হাতে জোর দিতে হয়, থালা ফালাগুলো তো এমনি বুলি নিলাম, কিন্তু কড়াই মাজলে হাতে জোর দিতে হচ্ছে। এত ব্যথা করছে, এত ব্যথা করছে কি বলবো, প্রচণ্ড ব্যথা। এখন এই নখুনি আর কদিন ভুগাবে জানি না। তো একটু নেল পালিশ লাগাবো, ব্যাস। তো এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলো প্লিজ ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস নিশ্চয়ই করো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার দেখা করছে একটা ভালো ব্লগ নিয়ে। বাই বাই, টেক কেয়ার।